নওগাঁর রানীনগরে ধান বোঝাই চলন্ত ট্রাক্টর উল্টে গিয়ে ধানের বস্তার চাপায় একই পরিবারের শিশুসহ 4 জন পথচারী আহত হয়েছেন। নওগাঁর রানীনগর থেকে আনিসুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। বুধবার দুপুর 12টার দিকে উপজেলার হাসপাতাল মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাক্টর ও ট্রাক্টরের চালক আকাশ মণ্ডলকে আটক করেছে থানা পুলিশ। আহতরা হলেন উপজেলা সদরের পশ্চিম ভালুভরা গ্রামের রহিদুলের স্ত্রী নাজমা, তার মেয়ে জুথি এবং জুথির 2 ছেলে তাওহিদ ও তাফসির। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা হাসপাতাল মোড়ে রহিদুলের একটি দোকান ঘর আছে। সেই দোকান ঘরের মেরামতের কাজ চলছিল। বুধবার দুপুরের আগে দোকান ঘরে আসেন রহিদুলের পরিবারের ওই 4 সদস্য। দুপুর 12টার দিকে তারা 4 জন রানীনগর নওগাঁ মেইন সড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এ সময় নওগাঁর দিক থেকে দ্রুত গতিতে আসা ধান বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টে পড়ে যায়। এতে ট্রাক্টরে থাকা ধানের বস্তা নিচে চাপা পড়ে। এ সময় স্থানীয় লোকজন ও রানীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে নাজমা, জুথি ও তার এক ছেলে গুরুতর আহত। এই ব্যাপারে রানীনগর থানার ওসি আব্দুল হাফিজ মোহাম্মদ রায়হান বলেন, আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে। ট্রাক্টর ও চালককে আটক করা হয়েছে, আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।